আরজি কর কাণ্ডে পুলিশের বিরুদ্ধে অভিযোগের পাহাড়, সরব জুনিয়র ডাক্তাররা। এরই মধ্যে সামনে এলো মানবিকতার এক অনন্য উদাহরণ। অসুস্থ মহিলা পুলিশকর্মীর চিকিৎসা করলেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। বুধবার গভীর রাতে অসুস্থ হয়ে পড়েন স্বাস্থ্য ভবনের সামনে কর্তব্যরত এক মহিলা পুলিশকর্মী। শুরু হয় তীব্র শ্বাসকষ্ট। দ্রুততার সঙ্গে তার চিকিৎসা করেন আন্দোলনরত জুনিয়র ডাক্তাররা। তাদের ধন্যবাদ জানায় পুলিশ। স্লোগানিং, বিরোধিতা, ডাক্তার পুলিশ একটা টানাপোড়েন চলছে, তার মধ্যেও এই যে মানবিকতা, এই যে সৌহার্দ্যের একটা পরিবেশ, নিশ্চয়ই এটা খুব আমার কাছে একটা ব্যক্তিগতভাবে খুব একটা ভালো মুভমেন্ট ছিল। এবং রাত 2-2:30 নাগাদ যখন ওনার সাথে আমার একবার দেখা হয়, উনি আমাকে ডেকে একবার থ্যাংক ইউ বলে জানান যে উনি এখন ঠিক আছেন। মানুষ যদি মানুষের পাশে না দাঁড়ায়, কে দাঁড়াবে? মানুষের জন্য যদি মানুষ না কাঁদে, আর কে কাঁদবে? আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়াতে বৃহস্পতিবারও সাধারণ মানুষের ঢল। এবারে পুজোয় কোনো জামা কাপড় না করে সেই পয়সাটাই আমরা কিছু খাবার দিয়ে গেলাম। কেউ কাটছাট করেছেন পুজোর কেনাকাটা, কেউ বা বাতিল করেছেন জন্মদিনের সাড়ম্বর উদযাপন। আন্দোলনরত জুনিয়র চিকিৎসকদের পাশে দাঁড়া। আমি ভাবলাম জন্মদিনটা এখানেই সেলিব্রেট করব, তাই আমি সকাল সকাল ঘুম থেকে উঠে স্নান করে আমি এখানে চলে এসেছি এদের মাঝখানে। বড়নগরের বাসিন্দা রঞ্জন দা, পেশায় পর্যটন সংস্থার ম্যানেজার। এক হারিয়ে যাওয়া মেয়ের জন্য সুবিচারের দাবিতে আন্দোলনরত চিকিৎসকদের পাশে এসে দাঁড়িয়েছেন। চিকিৎসকদের জন্য হাতে করে এনেছেন রসগোল্লা, পান্তুয়া। আমার নিজেরও সন্তান আছে, 11 বছরের বাচ্চা সন্তান, মেয়ে সন্তান। তার ভবিষ্যৎ চিন্তা করে বাড়িতে থাকতে পারছি না। আমরা জ্যান্ত ভগবানের কাছে এসছি, আমরা উৎসবে মারতে মিষ্টি আমরা কিনে জ্যান্ত ভগবানদের পায়ে সমর্পণ করতে এসছি, নৈবেদ্য দিতে এসছি। বুধবার রাতেও আন্দোলনকারীদের জন্য খিচুড়ি রান্না করে নিয়ে আসেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের সল্টলেক ক্যাম্পাসের পড়ুয়ারা। চন্দননগর থেকে একজন ভদ্রলোক, ওনার ইচ্ছে আর কি যাদবপুর ক্যাম্পাসে রান্না করিয়ে যাদবপুরের ছেলেদের হাতে এটা তুলে দিয়েছে। আন্দোলনস্থলে উপচে পড়েছে খাবার, সেখান থেকে বিনামূল্যে অন্যদের খাবার দেওয়ারও ব্যবস্থা করা হয়। সত্যি আমরা কৃতজ্ঞ, আমরা প্রণাম জানাই সেই সমস্ত মানুষজনকে যারা এইরকম ভাবে পাশে এসে দাঁড়াচ্ছেন, সাথে এসে দাঁড়াচ্ছেন। এসে দাঁড়াও, ভেসে দাঁড়াও এবং ভালোবেসে দাঁড়াও। সেই ভালোবাসার টানেই আন্দোলনকারীদের পাশে থাকার বার্তা দিচ্ছে সাধারণ মানুষ। সুদীপ্ত আচার্য, অরিত্রিক ভট্টাচার্য, পুরুষোত্তম নারায়ণ পণ্ডিতের রিপোর্ট, এবিপি আনন্দ। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য ব্যানাজার, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ এগিয়ে থাকে, এগিয়ে রাখে।